আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের 6 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকালে রেডি হয়ে টেবিলে বসলাম। আম্মুও দেখি পুলিশের পোশাক পরে টেবিলে বসলো। আমি বললাম, আম্মু তুমি এখানে, তাহলে নাস্তা দিবে কে? প্রতিদিন খাবার তৈরি করে আমার আম্মু, এজন্যই বললাম। মাহি বলল, ভাইয়া আজকে থেকে সবকিছু আমি নিজে করব। আসলে আম্মুকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর না, এখন আম্মু শুধু বসে বসে খাবে। বাবা বলল, মেয়েটা আমার সত্যি বড় হয়ে গেল বুঝি। আমি বললাম, বাবা, তাই তো দেখছি। আম্মু বলল, আজকে কোথাও যাবি নাকি বাবা? আমি বললাম, এই তো আম্মু, একটু কলেজে যাব, অনেকদিন যাওয়া হয় না। আম্মু বলল, আচ্ছা তাহলে তোরে আমি নামিয়ে দিয়ে আসবো কেমন? আমি বললাম, না আম্মু, আমি একাই যেতে পারবো, তোমার সাথে আমার একটা কথা ছিল। আম্মু বলল, বাবা বলে ফেল। আমি বললাম, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পুলিশে ঢুকিয়ে দাও, আর আমি তোমাকে চাকরি করতে দিব না। বাবা বলল, সত্যি করে বলতো তোর কি হয়েছে? গ্রাম থেকে আসার পর তুই কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছিস। আমি বললাম, বাবা এমন কিছুই না, আম্মুর বয়স হয়েছে, তাই আম্মুকে আর কষ্ট দিতে চাই না। আম্মু বলল, তোর কথা শুনে খুশি হলাম, আমি তো কয়েকদিন পর এমনিই রিটায়ার্ড হয়ে যাব, তবে তোর চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই আমি তোর ব্যবস্থা করব। আমি বললাম, ধন্যবাদ আম্মু। কথা বলতে বলতে নাস্তা শেষ করলাম। বাসা থেকে বাহির হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা পথ চলে এসেছি, হঠাৎ ফাহিমের বোনকে দেখতে পারলাম। সে আমার বিপরীত দিকে যাচ্ছে। ফাহিমের পরিবারের কাউকে দেখার ইচ্ছা হয় না এখন আমার। কেমন জানি একটা ঘৃণা জন্মে গেছে আমার ভেতরে, তবে ওর জন্য হিসাবটা তুলে রেখেছি। একদিন আমি আমার বোনকে ধর্ষণ করার হিসাব নিজের হাতে নিব। ফাহিমের বোনকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। ওই যে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ঠিক তাই হয়েছে। হঠাৎ পেছন থেকে শুনলাম, আরে ভাইয়া দাঁড়ান। আমি বললাম, আরে ছোট বোন যে, ভালো আছো নাকি? ওর সাথে কয়েকটা মেয়ে আছে, মনে হয় ওর বান্ধবী। ফাহিমের বোন বলল, ভাইয়া আপনি আমাকে না দেখার ভান করে চলে যাচ্ছিলেন কেন? আমি বললাম, কই, আমি তো তোমাকে দেখতেই পাই নাই, আর দেখলে কি দাঁড়াতাম না? ফাহিমের বোন বলল, থাক থাক, আর মিথ্যা বলতে হবে না, এখন তো আমরা পর হয়ে গেছি। আমি বললাম, আরে না, কি যে বলো তুমি। আচ্ছা এখন বলো তুমি কেমন আছো? ফাহিমের বোন বলল, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনার খবর কি? আমি বললাম, এই তো কোনো রকম। ফাহিমের বোন বলল, আপনার মতো নিচু মানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা করে, তবে সম্মানের খাতিরে ভাইয়া বলি শুধু। আমি বললাম, কি সব বলছো তুমি এদের সামনে, মাথা খারাপ হয়েছে? আর আমি নিচু মানে? ফাহিমের বোন বলল, যে নিজের বোনকে ধর্ষণ করতে পারে সে আবার সম্মানী ব্যক্তি কিভাবে হয়? ওর এক বান্ধবী বলল, ওর বোনকে ধর্ষণ করেছে, ছি, ওর সাথে তো কথা বলাই উচিত না ওকে তো। আমি বললাম, কি বলছো, তোমার মাথা ঠিক আছে? ফাহিমের বোন বলল, আপনি আসলে একটা বাজে লোক। আমার ভাইয়া আপনার বোনকে বাঁচাতে চেয়েছিল, আর ভাইয়াকে আপনি বেঁধে রেখে আপনার বোনকে আপনি ধর্ষণ করেছেন। ভাইয়া এসব বলে দিবে দেখে ওকে আপনি বন্দি করে যে শাস্তি দিয়েছেন এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আমার শরীর রাগে কাঁপছে, তবে ওকে